ট্রাম্প পুত্রকে হত্যায় ইরানের কোটি ডলারের পুরস্কার ঘোষণা। ইরানের কালো তালিকায় হরমুজের ৪৫ তেলবাহী ট্যাঙ্কার। সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়াকে সরালো যুক্তরাষ্ট্র। আরও ৩ লাখ নতুন সেনা নিয়োগ করছেন পুতিন। ঘূর্ণিঝড় নাররার আঘাতে চীন ভিয়েতনামে ভয়াবহ বন্যা। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ ছেলে ব্যারন ট্রাম্পকে নিয়ে একটি বিতর্কিত ভিডিও প্রচার করা হয়েছে। হোয়ার টু কিল ব্যারন ট্রাম্প শিরোনামের ওই ভিডিওতে ব্যারনের গতিবিধি তুলে ধরে তাকে হত্যার জন্য $1 কোটি পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। অন্যদিকে ইরান সফরের ঠিক আগে ট্রাম্পের সঙ্গে ফোন আলাপে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা বলেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। পরবর্তীতে তেহরান পৌঁছে তিনি ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা ও পার্লামেন্ট স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠকে ইরানি নেতারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র বারবার চুক্তির প্রতিশ্রুতি ভঙ্গ করে আঞ্চলিক স্থিতিশীলতার পথে বাধা তৈরি করছে। এদিকে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে ৬০টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার। তবে ইরানের অর্থমন্ত্রী ও পার্লামেন্ট স্পিকার পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তারা যুক্তরাষ্ট্রের এসব অর্থনৈতিক পদক্ষেপ মোকাবেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইরানি কর্তাদের দাবি, চীন এবং রাশিয়া সহ তাদের প্রধান বাণিজ্যিক অংশীদাররা ওয়াশিংটনের এসব নিষেধাজ্ঞাকে কোনো গুরুত্বই দিচ্ছে না। তারা স্পষ্ট সতর্ক বার্তা দিয়েছেন যে ইরানের জাতীয় অবকাঠামো হুমকির মুখে পড়লে তারা বৈশ্বিক জ্বালানি সরবরাহ পথে পাল্টা আঘাত হানবে। দীর্ঘ কয়েক মাসের আঞ্চলিক যুদ্ধ ও সর্বোচ্চ নেতার মৃত্যুর পরও ইরান এখনও তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধরে রেখেছে। হরমুজ প্রণালী অতিক্রমের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম লঙ্ঘনের অভিযোগে ৪৫টি তেলবাহী ট্যাঙ্কারকে কালো তালিকাভুক্ত করেছে ইরান। ভবিষ্যতে এসব জাহাজের মাধ্যমে পণ্য বা তেল পরিবহন এবং অন্য জাহাজের সঙ্গে পণ্য স্থানান্তরের ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। তবে কালো তালিকাভুক্ত জাহাজগুলোর নাম, জাতীয়তা বা কী নিয়ম লঙ্ঘন করেছে তা বিস্তারিত জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কঠোর নিষেধাজ্ঞার হুমকির মধ্যে ইরানের এই সিদ্ধান্তে হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ এই জলপথে নতুন বিধিনিষেধ আরোপ হলে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহ এবং পরিবহন ব্যয়ে প্রভাব পড়তে পারে। দীর্ঘ কয়েক দশক পর সিরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। ২৪ আগস্ট সোমবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে চলতি বছরের শুরুতে সিদ্ধান্তটি ঘোষণা করা হলেও কংগ্রেসের পর্যালোচনা শেষে তা কার্যকর হয়। ফলে সিরিয়ার উপর দীর্ঘদিন ধরে থাকা কয়েকটি গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহারের সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে নুসরা ফ্রন্টের নামও বিশেষভাবে তালিকাভুক্ত বৈশ্বিক সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে প্রত্যাহার করা হয়েছে। যুক্তরাষ্ট্র ১৯৭৯ সালে সিরিয়াকে ওই তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। নতুন পদক্ষেপকে সিরিয়ার সঙ্গে ওয়াশিংটনের সম্পূর্ণ পুনর্মূল্যায়নের অংশ হিসেবে দেখা হচ্ছে। আগামী সেপ্টেম্বরে রাশিয়ার সেনাবাহিনীতে আরও ৩ লাখ নতুন সেনা নিয়োগের প্রস্তুতি চলছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ২৩ আগস্ট রোববার কিয়েভে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ২০২৭ সালের মধ্যে রুশ বাহিনীতে নতুন ৫ লাখ সেনা অন্তর্ভুক্তির পরিকল্পনা করছে মস্কো। এর মধ্যে ৩ লাখ সেনা সেপ্টেম্বরে নিয়োগ দেওয়া হতে পারে। জেলেনস্কির দাবি, রাশিয়ার দূরবর্তী অঞ্চলগুলো থেকে গোপনে এসব সেনা সংগ্রহের পরিকল্পনা রয়েছে। আগামী ১৮ থেকে ২০ সেপ্টেম্বর রাশিয়ার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নতুন সেনা নিয়োগ করেও রাশিয়া যুদ্ধে কাঙ্ক্ষিত সাফল্য পাবে না বলে মন্তব্য করেছেন জেলেনস্কি।
ঘূর্ণিঝড় নাররার আঘাতে দক্ষিণ চীনের গুয়াংজি প্রদেশ ও উত্তর ভিয়েতনামে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ইতিমধ্যে গুয়াংজির 54,000 মানুষ এবং উত্তর ভিয়েতনামের 4,300 পরিবার বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। ঝড়ের প্রভাবে ভিয়েতনামে একজনের মৃত্যু হয়েছে। রোববার ল্যাংসং ও কাওবাং প্রদেশে 24 ঘন্টায় প্রায় 300 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। কোয়াংনিনে বন্যায় প্রায় 55,000 পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং 10,000 হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। চীনের গুয়াংজির 15টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।